তুমি বলে স্যার আরেকবার একটুখানি ক্লিয়ার করে বলবেন। তো দেখো আমি আবার বলছি, এক্সপ্রেশন মানে হলো সবসময় মাথায় রাখো এই রাইট সাইডে যেটা থাকে সেটাকে এক্সপ্রেশন বলা হয়, অর্থাৎ ইকুয়াল সাইনের পরে যে ভ্যালুগুলো থাকে সেটাকেই আমরা বলবো এক্সপ্রেশন, যেখান থেকে আমরা একটা কোনো মান নির্ণয় করতে পারি। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো, তাদের কিন্তু পাইথন রয়েছে। এবং পাইথনে আমরা আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হলো চ্যাপ্টার নাম্বার 4। আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এই তিনটে ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখে দিয়েছি উইথ প্র্যাকটিক্যাল এবং থিওরি। তোমরা যদি এখন অবধি যদি ওই তিনটে চ্যাপ্টার যদি না দেখে থাকো, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমি আমার ভিডিওর আই লিঙ্কে এবং ডেসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে গিয়েও ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে দেরি না করে আমরা চ্যাপ্টার 4টাকে স্টার্ট করি, যেটা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বোথ এই চ্যাপ্টারটা কিন্তু কমন রয়েছে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তে চলেছি সেখানে ফার্স্ট যে টপিকটা আমরা কভার করবো সেটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি জিনিস বলছে, পাইথনের মধ্যে এক্সপ্রেশন থেকে আমরা একটা মান বা ভ্যালু যেটা থেকে আমরা বার করতে পারি, তো সেটাকেই আমরা কি বলবো এক্সপ্রেশন। আর এই এক্সপ্রেশন কি কি নিয়ে তৈরি হয়? অপারেটরস, লিটারাল অ্যান্ড ভেরিয়েবল। তুমি বলে স্যার অপারেটর কি জিনিস, লিটারাল কি জিনিস আর ভেরিয়েবল কি জিনিস? আমি কিন্তু অলরেডি চ্যাপ্টার 1-এ এই তিনটে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে ডেসক্রাইব করে দিয়েছি। তো তোমরা প্লিজ চ্যাপ্টার 1টা কিন্তু আগে কভার করে এসো, তাহলে কিন্তু তুমি চ্যাপ্টার 4টা তুমি বুঝতে পারবে, নাহলে কিন্তু একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে প্র্যাকটিক্যাল গুলো এখানে করে করে দেখানোর জন্য। তো দেখো আমি আবার বলছি, এক্সপ্রেশন। এক্সপ্রেশন জিনিসটা কি? এক্সপ্রেশন তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, একটা হলো অপারেটর, লিটারাল এবং হলো ভেরিয়েবল। এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। এখানটায় এই এক্সপ্রেশনকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিম্পল আর একটা হলো কমপ্লেক্স। অর্থাৎ একটা একদম যেখানে একটা ভ্যালু থাকে সেটাকে কি বলবো আমরা, এই এক্সপ্রেশন গুলোকে বলবো সিম্পল। আর যেখানে কোনো ক্যালকুলেশনের পার্ট থাকবে সেটাকে আমরা কি বলবো, জটিল এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো এটার একটা প্র্যাকটিক্যাল আমরা ডেমনস্ট্রেশন করে দেখে নিই। দেখো আমি এখান থেকে পাইথনে স্ক্রিপ্ট মোডটাকে আমরা অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর ধরো আমি যদি গিয়ে বলি আমি একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিলাম। ইকুয়ালটা কি তোমরা জানো, অ্যাসাইনমেন্ট অপারেটরস। ওকে, বলতে পারলাম। তাহলে এর মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করলাম, ধরো এর মধ্যে আমি ভ্যালু স্টোর করলাম 5। তাহলে এই যে এর মধ্যে দেখো আমি 5টাকে যে স্টোর করলাম, এটাকে আমরা কি বলবো বলতো, এই 5টা হয়ে গেল এক্সপ্রেশন। আর এটা কোন ধরনের এক্সপ্রেশন হয়ে গেল? এটা হলো সিম্পল এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তুমি বলে স্যার একদম ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2, ধরো আমি এখানে গিয়ে আর একটা এক্সপ্রেশন নিলাম, সেম বি নিলাম, এর ভেতরে আমি আর একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ঠিক আছে, সেটা হলো 6। এটাও কিন্তু সিম্পল এক্সপ্রেশন হয়ে গেল। দেখো এরপর আমি আর একটা ভেরিয়েবল নিলাম, সেটা হলো সি। আর সি এর মধ্যে আমি গিয়ে বললাম এ প্লাস বি। এই এ প্লাস বি এই দুটোকে যোগ করে আমাকে রেজাল্টটা দেখাও। তাহলে এই যে এ প্লাস বি যেটা হলো, এটাকেই আমরা বলবো কিন্তু কমপ্লেক্স এক্সপ্রেশন। তুমি বলে স্যার আরেকবার একটুখানি ক্লিয়ার করে বলবেন। তো দেখো আমি আবার বলছি, এক্সপ্রেশন মানে হলো সবসময় মাথায় রাখো এই রাইট সাইডে যেটা থাকে সেটাকে এক্সপ্রেশন বলা হয়, অর্থাৎ ইকুয়াল সাইনের পরে যে ভ্যালুগুলো থাকে সেটাকেই আমরা বলবো এক্সপ্রেশন, যেখান থেকে আমরা একটা কোনো মান নির্ণয় করতে পারি। ওকে, এই কথাটা কিন্তু মনে রেখো, মান নির্ণয় করতে পারি এক্সপ্রেশন থেকে, বলতে পারলাম। আর এক্সপ্রেশন কোনটাকে বলবো, ইকুয়াল যে সিম্বলটা রয়েছে তারপরে। অর্থাৎ ইকুয়াল মানে তোমরা প্রত্যেকেই জানো অ্যাসাইনমেন্ট অপারেটরস, অ্যাসাইন করার পর থেকে যেটা থাকছে সেটাকেই বলছে এক্সপ্রেশন। তো দেখো এখানে একটা ভেরিয়েবল রয়েছে এ, এর মধ্যে আমরা কি করেছি, 5 একটা লিটারাল আমরা রেখেছি, বি তার মধ্যে দেখো একটা 6 লিটারালকে আমরা রেখেছি, আর সি আর একটা ভেরিয়েবল। দেখো এখানে এ একটা ভেরিয়েবল, তার মধ্যে আমরা 5টাকে স্টোর করেছি, বি একটা ভেরিয়েবল, তার মধ্যে আমরা 6টাকে স্টোর করেছি, আর সি আর একটা ভেরিয়েবল, যার মধ্যে আমরা কি করেছি, এ প্লাস বি আমরা এখানটাকে ক্যালকুলেশন করতে বলেছি। তার মানে দেখো এ প্লাস বি করলে একটা মান বেরোবে। তাহলে এ প্লাস বিটা কিন্তু হয়ে গেল কমপ্লেক্স এক্সপ্রেশন, আর 5টা হয়ে গেল সিম্পল এক্সপ্রেশন, আর 6টা হয়ে গেল সিম্পল এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার তুমি বলে স্যার এটা রেজাল্টটাকে দেখতে গেলে কিভাবে দেখতে হয়? রেজাল্টটা তো একই জিনিস, আমরা প্রত্যেকেই জানি। আমরা এখানে গিয়ে লিখবো প্রিন্ট, প্রিন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করব, করার পর এখানে গিয়ে লিখবো সি, ব্র্যাকেটটাকে ক্লোজ করব, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, আর F5 প্রেস করব। সঙ্গে সঙ্গে দেখো রেজাল্টটা দেখাচ্ছে 11। তাহলে আশা করি তোমরা এক্সপ্রেশন জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো। এবং এখানে দেখো আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, দেখো এই জায়গাটা না অনেকে গুলিয়ে ফেলে। অনেকে বলে যে স্যার এক্সপ্রেশনের মধ্যে তো স্যার একটা ভ্যালু থাকে, ঠিক সেই ভ্যালুটাকে আমরা কি বলতে পারি, লিটারাল। ঠিক, এটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আবার তোমরা অনেকেই বলবে স্যার এটার মধ্যে একটা অপারেটরস থাকে, এটাও আমরা বুঝতে পেরে গেছি, ঠিক বলেছো, এটার মধ্যে একটা অপারেটরসও রয়েছে। স্যার এটার মধ্যে ভেরিয়েবল কি করে থাকে? দেখো এটাই হলো তার প্রকৃষ্ট উদাহরণ। তুমি দেখো এখানটা দেখতে পাচ্ছ এই 5টা কি হয়ে গেল, লিটারাল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। 6টা কি হয়ে গেল, একটা লিটারাল। এখানটায় দেখো এ একটা ভেরিয়েবল ছিল, বি একটা ভেরিয়েবল ছিল, আর মাঝখানে দেখো প্লাস সিম্বলটা কি হয়ে গেল, অপারেটর।
আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এটা হলো একদম ঠিকঠাক একটা এক্সাম্পল। দেখো এটা হলো এক্সপ্রেশন, আমি দেখো এটাকে মার্ক করে দেখালাম। এটা কি হয়ে গেল তাহলে একটা ভেরিয়েবল, প্লাসটা কি হয়ে গেল অপারেটর, বিটা কি হয়ে গেল আর একটা ভেরিয়েবল, আর এই যে 5 আর 6 যেটা তুমি স্টোর করেছো সেটা কি হয়ে গেল লিটারেল। এটা সবটা মিলে কি তৈরি হলো এক্সপ্রেশন। সবার কাছে ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট টপিকটা দেখে নিই। এক্সপ্রেশনের বৈশিষ্ট্য, অর্থাৎ এক্সপ্রেশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, কি কি ফিচার থাকে। তো দেখো এক্সপ্রেশন একটি হচ্ছে মান মূল্যায়ন করে, আমি যেটা তোমাদেরকে বারে বারে বলছি এটা মাথায় রাখো। এক্সপ্রেশনের কাজ কি? এক্সপ্রেশনের কাজ হলো কোনো কিছু ক্যালকুলেশন করে ভ্যালুটাকে বার করা, অর্থাৎ মান মূল্যায়ন করা, নাম্বার 1। নাম্বার 2, এক্সপ্রেশনগুলি স্টেটমেন্টে ব্যবহার করা হয়, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে কিন্তু এক্সপ্রেশন থাকে। বলতে পারলাম? তুমি বললে স্যার স্টেটমেন্ট আবার কি জিনিস, আমি তো স্যার জানি না। আমি এক্ষুনি তোমাকে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিই। এক্স একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এখানে একটা ইকুয়াল সিম্বল দেওয়া হয়েছে, 2 + 3 ইনটু 5 করা হয়েছে এবং 2 + 3টাকে দেখো ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তো এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই টোটাল পার্টটাকে আমরা কি বলবো বলতো? এই টোটাল পার্টটা হচ্ছে স্টেটমেন্ট। আর স্টেটমেন্টে দেখো আর এই ইকুয়ালের পরে যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এটাকে না আমি একটা প্রেজেন্টেশনের সাহায্যেও তোমাদেরকে বোঝাবো এক্ষুনি, একটু ওয়েট করে যাও, আরো ভালোভাবে তুমি ফলো করতে পারবে। এক্সপ্রেশন কিন্তু কোনো কাজ করে না, যেটা কিন্তু স্টেটমেন্ট করে। তার জন্য লেখা রয়েছে এক্সপ্রেশন কোনো ক্রিয়া সম্পাদন করে না, অর্থাৎ শুধুমাত্র মান নির্ণয় করে। স্টেটমেন্ট কিন্তু ক্রিয়া করে, মানে কোনো একটা কাজ করে, কাজ একটাকে কিন্তু পারফর্ম করে, কিন্তু মান নির্ণয় কে করে? এক্সপ্রেশন। আর টোটালটাকে আমরা কি বলছি? টোটালটা হয়ে গেল হলো কিন্তু স্টেটমেন্ট। আর স্টেটমেন্টের মধ্যে যে পার্টটা হচ্ছে মান নির্ণয় করছে সেটাকে আমরা কি বলছি? এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এক্সপ্রেশন সহজ হতে পারে, আবার কি হতে পারে? জটিলও হতে পারে। সেটা তো আমরা একটু আগেই বুঝে গেছি যে সেটার মধ্যে যদি শুধু একটা ভ্যালু যদি স্টোর করা থাকে, যেরকম দেখো এখানে x = 5 লেখা রয়েছে, বলতে পারলাম এই টোটালটাকে তুমি যদি বলো, এই টোটালটা হয়ে গেল কিন্তু স্টেটমেন্ট, কিন্তু এই 5টা কি হয়ে গেল বলো তো? সিম্পল এক্সপ্রেশন। আবার দেখো y = x × 3 লেখা রয়েছে, তাহলে এটাও টোটালটাকে আমরা কি বলবো বলো তো? স্টেটমেন্ট। কিন্তু দেখো x × 3 যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু কমপ্লেক্স এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এক্সপ্রেশন তো আমরা বুঝে গেছি, নাম্বার 1 সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে এক্সপ্রেশন, যেখানে কি করছে? একটা মান নির্ণয় করছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে কি অপারেটর, লিটারেল আর হচ্ছে ভেরিয়েবল, এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, যেখান থেকে কি হয়? একটা ভ্যালু বা মান আমরা বার করতে পারি। এখানে তিনটে জিনিস অপারেটরসের কি কি এক্সাম্পল হতে পারে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই সাইন এন্ড অর, এগুলো হচ্ছে কি একটা অপারেটরস। লিটারেল কোনগুলো? 10, 3.14, হ্যালো, এগুলো হলো কি লিটারেলস, তোমরা জেনে গেছো। আর ভেরিয়েবলস, আমরা বিভিন্ন ভেরিয়েবলস নিতে পারি যার মধ্যে আমরা ভ্যালু স্টোর করতে পারি, তাকেই আমরা ভেরিয়েবলস বলি, যেমন এক্স, ওয়াই, কোনটার নাম, এগুলো হলো ভেরিয়েবলস। এক্সপ্রেশনটা তোমরা বুঝে গেছো। তো দেখো এখান থেকে এই টোটালটা দেখতে পাচ্ছি, টোটালটাকে আমরা কি বলছি? স্টেটমেন্ট। আর এখান থেকে শুধু এই পার্টটাকে আমরা কি বলছি? এক্সপ্রেশন। অর্থাৎ ইকুয়াল, অর্থাৎ যেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, ওর পরে যেটা রয়েছে সেটাকে কি বলছি? এক্সপ্রেশন। আর টোটালটাকে আমরা কি বলছি? স্টেটমেন্ট। এটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এখানটার নাম 2 থেকে পুরোটা হয়ে গেল কিন্তু স্টেটমেন্ট, আর 96.75 এটা কি হয়ে গেল? এক্সপ্রেশন। আবার এখানটায় কিন্তু দেখো নাম 2 কে ডিভাইড করা হয়েছে নাম 1 দিয়ে, তাহলে এটা কিন্তু হয়ে গেল এক্সপ্রেশন। আর টোটালটা কি হয়ে গেল? স্টেটমেন্ট। আর প্রিন্ট কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে, প্রিন্টটা কিন্তু এক্সপ্রেশন নয়, প্রিন্ট একটা ভ্যালু দেখায়, বলতে পারলাম একটা কার্য করে, মানে একটা কাজ করে, তাহলে প্রিন্টটা কিন্তু হয়ে যাবে কিন্তু স্টেটমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো দেখো এখানটা কি বলেছে? সহজ এক্সপ্রেশন, যেটা হলো সিম্পল। দেখো একটা শুধুমাত্র একটা ভ্যালু থাকবে, শুধু একটা ভ্যালু রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? সিম্পল এক্সপ্রেশন। আর যেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কোনো একটা মান পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? জটিল এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। বাটা কিন্তু একটা জিনিসই রেখো, যেটা দেখো আমি এখানেও লিখেছি সংক্ষেপে, যেটা বলা হচ্ছে যেখান থেকে আমরা একটা ভ্যালু পাই, একটা মান পাই, তাহলে সেটাকেই এক্সপ্রেশন বলা হয়, বলতে পারলাম। আচ্ছা তোমরা কি এখানে বলতে পারবে এক্সপ্রেশন কোনটা? তুমি বলে হ্যাঁ স্যার বলতে পারবো। দেখো 2 + 3 × 5 এটা হয়ে গেল এক্সপ্রেশন, বলতে পারলাম। এই এক্সপ্রেশনে কিছু ভাগ রয়েছে বা ক্লাসিফিকেশন রয়েছে। সেই ক্লাসিফিকেশন গুলো কি কি রয়েছে? নাম্বার 1 কনস্ট্যান্ট এক্সপ্রেশন রয়েছে, নাম্বার 2 অ্যারিথমেটিক এক্সপ্রেশন রয়েছে, নাম্বার 3 রিলেশনাল এক্সপ্রেশন রয়েছে, নাম্বার 4 স্ট্রিং এক্সপ্রেশন রয়েছে, নাম্বার 5 লজিক্যাল এক্সপ্রেশন রয়েছে এবং কম্পাউন্ড এক্সপ্রেশন রয়েছে। তাহলে তুমি বলে স্যার এগুলো কি, আমাকে একটু ধীরে ধীরে বোঝাবে? একদম। দেখো কনস্ট্যান্ট এক্সপ্রেশন কথার অর্থ হলো এখানে যে মানগুলো রয়েছে, যে আউটপুটটা বেরোবে সেটা কিন্তু কনস্ট্যান্ট, মানে সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ 7 + 6 - 2, তুমি এখানে যে ভ্যালুটাকে নিয়েছো, এখান থেকে একটা মান যে বেরোবে, একটা আউটপুট যে বেরোবে, সেটাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না তুমি এই ইনপুটকে কিছু চেঞ্জ করছো, বলতে পারলাম। তার মানে এটা হলো কনস্ট্যান্ট, নাম্বার 1।
এখানটা না আমার একটু ডাউট লেগেছে স্যারের বইতে, আমি তোমাদেরকেও বলবো যে এই অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা রয়েছে আমার না এখানে মনে হয়েছে যে এখানটা একটু গন্ডগোল হতে পারে। তার জন্য আমি তোমাদেরকে আমার বানানো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কেন আমার মনে হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে অ্যারিথমেটিক সাইন অর্থাৎ প্লাস মাইনাস এগুলো থাকা দরকার, কিন্তু দেখো এখানে কিন্তু এই অ্যারিথমেটিক অপারেটরস কিন্তু এখানে নেই স্যারের যে এক্সাম্পলটা স্যার দিয়েছেন। তো আমার মনে হচ্ছে এর জন্য আমি দেখো তোমাদেরকে আমি আমার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে a প্লাস b রয়েছে, তাহলে এই এক্সাম্পলটা কিসের হয়ে গেল বলো তো? অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অর্থাৎ এইখানটার মধ্যে কিন্তু একটা প্লাস সিম্বল রয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। পরের এক্সাম্পলটা দেখো রিলেশনাল এক্সপ্রেশন। রিলেশনাল মানে কি? দুটোর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। আমি কিন্তু আবার বলছি তোমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রেখো, ইকুয়াল আর ডবল ইকুয়াল মানে কিন্তু এক জিনিস নয়। ইকুয়াল মানে হলো কিন্তু অ্যাসাইন করা, কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করা, অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় শুধু ইকুয়ালকে। তো কেন ইকুয়াল মানে ওইটার মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে তুমি একটা ভ্যালুকে স্টোর করছো। আর ডাবল ইকুয়াল মানে হলো কিন্তু রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস মানে কি বলতো? দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনকে বোঝায়, দুটো কি সমান না সমান নয়। তো ডাবল ইকুয়াল আর ইকুয়াল কিন্তু কখনো কিন্তু এক নয়, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা স্যার বুঝে গেছি। তারপরে হচ্ছে দেখো লজিক্যাল এক্সপ্রেশন কোনটা, যেটা হচ্ছে দেখো নট অ্যান্ড, আমরা প্রত্যেকেই করেছিলাম অর, দ্যাট ইজ হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। কেন? এখানে দেখো নট রয়েছে, তারপরে অ্যান্ড থাকতে পারে, অর থাকতে পারে, তাহলে এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন। আর আরেকটা এক্সপ্রেশনকে কি বলা হচ্ছে? স্ট্রিং এক্সপ্রেশন। এই স্ট্রিং এক্সপ্রেশনের মধ্যে দুটো সিম্বল ইউজ করা হয়, একটা হলো প্লাস, এই অপারেটরকে বলা হয় কনক্যাটিনেশন অপারেটর। মাথায় রেখো কিন্তু এই প্লাস অপারেটরটাকে কি বলা হচ্ছে? কনক্যাটিনেশন অপারেটর। আর এখানে দেখো যেটা হচ্ছে মাল্টিপ্লাই যে সিম্বলটা রয়েছে, মানে যেটা গুণ রয়েছে, সেই অপারেটরটাকে বলা হয় রিপিটেশন অপারেটর। তুমি বলবে স্যার এই দুটো দিয়ে কি কাজ করা হয়, একটুখানি আমাকে ক্লিয়ার করে বলবেন, বা প্রত্যেকটা ক্লাসিফিকেশন একবার আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে? তো চলো আমি তোমাদেরকে এই ক্লাসিফিকেশন অফ এক্সপ্রেশনটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবার চেষ্টা করছি। দেখো সবার ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো কনস্ট্যান্ট অপারেটর। তুমি বলে স্যার কনস্ট্যান্ট অপারেটর মানে যেটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে, তাই তো? ইয়েস, একদম ঠিকঠাক বলেছো। ধরে নাও আমি এখানে এ একটা ভেরিয়েবল নিলাম, এ ভেরিয়েবলের ভেতরে আমি কি বললাম 7 প্লাস 6 মাইনাস 2। দেখো আমি এখানে একটা ইকুয়েশন লিখলাম, ঠিক আছে? এবার আমি গিয়ে বললাম এটাকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? প্রিন্ট মানে আমি ভ্যালুটা দেখতে চাইছি যে কি রেজাল্ট দেখায়। তো প্রিন্ট করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, এখানে গিয়ে ভেরিয়েবলের নামটা লিখলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করার পর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর F5 প্রেস করলাম। দেখো সঙ্গে সঙ্গে আমার রেজাল্ট দেখাচ্ছে 11। অর্থাৎ দেখো 7 আর 6 যোগ করলে তাহলে কত হয়? 13। সেখান থেকে -2 করলে তাহলে কত হয়? 11। তুমি কিন্তু এই 11টাকে তুমি চেঞ্জ করতে কখনো তুমি পারবে না যতক্ষণ না তুমি যে ওই ইনপুট যে ভ্যালুটা আছে সেটাকে তুমি যতক্ষণ না চেঞ্জ করছো। তার মানে এখানে 11টা কিন্তু হয়ে গেল কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এখানে কিন্তু তুমি ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছো না। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে এটা হয়ে গেল কনস্ট্যান্ট এক্সাম্পলের উদাহরণ। চলো আমরা পরেরটা যেটা দেখে নিই, সেটা হলো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের আমরা দেখে নিই। আবার দেখো অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে আমি কিন্তু তোমাকে এটাকেও এক্সাম্পল দিতে পারি, এটাকে কিন্তু তুমি অ্যারিথমেটিক এক্সপ্রেশনও তুমি বলতে পারো। তুমি বলে স্যার এটাকে অ্যারিথমেটিক এক্সপ্রেশনও তুমি কিন্তু বলতে পারো। তুমি বলে স্যার কিভাবে এটাকে অ্যারিথমেটিক বলছেন? দেখো এখানে যে অপারেন্টস গুলো রয়েছে, অর্থাৎ 7 রয়েছে, 6 রয়েছে, 2 রয়েছে, এর মাঝখানে দেখো অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে, বলতে পারলাম প্লাস মাইনাস রয়েছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। ঠিক স্যার। এরপরে দেখো আমি তোমাকে যদি গিয়ে বলি আর একটা, ধরো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা হলো b, আমি লিখলাম b ইকুয়ালস টু 10, বলতে পারলাম। আবার এখানে একটা ভেরিয়েবল নিলাম c ইকুয়ালস টু 8, ঠিক আছে? আর আরেকটা ভেরিয়েবল নিলাম, নিয়ে বললাম d ইকুয়ালস টু b গ্রেটার দ্যান c। তাহলে তুমি বললে স্যার এখানে গ্রেটার দ্যান সিম্বলটাকে কেন ইউজ করলেন? তো দেখো এখানে গ্রেটার দ্যানটাকে এই জন্য ইউজ করলাম, গ্রেটার দ্যান, লেস দ্যান, ডাবল ইকুয়াল, বলতে পারলাম, বা গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলোকে বোঝায় হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশনের জন্য। তাহলে রিলেশনাল এক্সপ্রেশন বোঝানোর জন্য দেখো আমি এখানটা কি করলাম, এটাকে নিলাম। আশা করি তোমরা এর আগে চ্যাপ্টার কিন্তু তোমরা 3 পড়ে এসছো, সেখানে কিন্তু আমি রিলেশনাল অপারেটর তোমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে যে আমি লিখলাম প্রিন্ট, দেখো প্রিন্ট লিখলাম, আমি এখানে গিয়ে বললাম ডি। তুমি বলে স্যার প্রিন্ট করলে কি দেখাবে স্যার? এখানটা দেখো বি তো সি এর থেকে বড়, তাহলে এখানে কি দেখাবে বলো তো? ট্রু। আর যদি এটা উল্টো হতো তাহলে কি দেখাতো বলো তো? ফলস। তো দেখো আমি কন্ট্রোল এস প্রেস করলাম, করার পর আমি যে F5 প্রেস করব, দেখো রেজাল্ট দেখাচ্ছে ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে রিলেশনাল এক্সপ্রেশন জিনিসটা কি। এরপর দেখো আমরা যেটা দেখবো সেটা হলো লজিক্যাল এক্সপ্রেশন, অর্থাৎ যেটা হচ্ছে লজিক্যাল, ঠিক আছে? যেখানে হচ্ছে অ্যান্ড, অর, নট, বলতে পারলাম, সেই জিনিসগুলোকে দেখায়। দেখো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম এম, এম ইকুয়ালস টু আমি নিলাম হচ্ছে 10। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার ধরো আমি এখানে গিয়ে লিখলাম আর একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল, আচ্ছা দেখো এটাও কিন্তু একটা এক্সপ্রেশন। এটা কোন এক্সপ্রেশন তোমরা বলো? একদম ঠিক বলেছো, এটা হলো কনস্ট্যান্ট এক্সপ্রেশন। এই 10টা হয়ে গেল কিন্তু কনস্ট্যান্ট এক্সপ্রেশন, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হলো লজিক্যাল
এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশন আমি ধরো এখানে কি লিখলাম m গ্রেটার দ্যান 5। তুমি বলবে স্যার m গ্রেটার দ্যান 5 মানে m হলো 10, 10 5 এর থেকে বড়, তার মানে স্যার এটা ট্রু। ঠিক বলেছো। আমি এখানে কি আবার লিখলাম এন্ড। এই এন্ড যেটা লিখলাম না, এটা কিন্তু হয়ে গেল কিন্তু লজিক্যাল এক্সপ্রেশন। কেন স্যার? এটা এন্ডটা হয়ে গেল লজিক্যাল অপারেটর। আমি এখানে কিন্তু এন্ডটাকে ইউজ করলাম করে আমি এখানে গিয়ে লিখলাম m লেস দ্যান 20। তুমি বলবে স্যার এটাও তো ঠিক, কেন m তো 10, তো 10 20 থেকে ছোট। ঠিক বলেছো। আর এন্ড মানে আমি তোমাদের কিন্তু কি বলেছিলাম বলো তো, গুণ। তার মানে ভাবো এটা যদি ট্রু হয়, ট্রু মানে কি 1, 1 গুণ 1, একের সাথে এক গুণ করলে কি হয়, এক হয়। তাহলে রেজাল্ট কি দেখাবে বলো তো, ট্রু। তুমি বলবে স্যার একবার করে দেখান। দেখো আমি এখানে গেলাম, গিয়ে লিখলাম প্রিন্ট। আমি প্রিন্ট কোনটাকে করতে যাচ্ছি, রেজাল্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে রেজাল্ট ভেরিয়েবলটাকে লিখলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। এই জায়গাটা বুঝে যদি না থাকো তাহলে আমি তোমাকে আরেকবার বোঝাবার চেষ্টা করছি। আমাকে বলো m গ্রেটার দ্যান 5, m গ্রেটার দ্যান 5 মানে এটা ট্রু না ফলস? তুমি বলবে স্যার ট্রু। ট্রু মানে কত, 1। বুঝে গেছো? আচ্ছা এন্ড মানে কি, গুণ। এখানে গুণ আছে। আচ্ছা এবার আমাকে বলো m, ঠিক আছে, m লেস দ্যান 20, m লেস দ্যান 20 মানে ট্রু না ফলস? তুমি বলে স্যার ট্রু। ট্রু মানে কত, 1। তাহলে 1 গুণ 1, একের সাথে এক গুণ করলে কি হয়, 1 হয়। আর 1 মানে কি, ট্রু। আর 0 মানে কি হয়ে যায়, ফলস। আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমি প্রিন্ট করতে দিচ্ছি, তাহলে এখানে রেজাল্ট কি দেখাবে বলো তো, দেখাবে যে ট্রু। তাহলে দেখো আমি এটাকে সেভ করলাম, করে যেই F5 প্রেস করবো দেখো আমাকে রেজাল্ট দেখাচ্ছে ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো লজিক্যাল এক্সপ্রেশন জিনিসটা। তো চলো আমরা পরের এক্সপ্রেশনটা বুঝে নিই। দেখো এর পরে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা হলো স্ট্রিং এক্সপ্রেশন। এই স্ট্রিং এক্সপ্রেশনটা বোঝানোর সময় আমি তোমাদেরকে কি বললাম, কনক্যাটিনেশন অপারেটরস আর হলো রেপ্লিকেশন অপারেটরস, এই দুটোই বা রিপিটেশন অপারেটর, আমি এই দুটো তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। ওকে, বলতে পারলাম। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, এই ভেরিয়েবলটা নিলাম হচ্ছে এক্স। এক্স এর মধ্যে আমি কি করলাম, একটা স্ট্রিং কে রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, স্ট্রিং লিখতে গেলে তোমরা জানো ডাবল কোট ইউজ করতে হয়। আমি এখানে গিয়ে লিখলাম পাইথন, লিখলাম স্ট্রিংটাকে ডাবল কোট দিয়ে শেষ করলাম। এখানে গেলাম, এখানে গিয়ে লিখলাম প্লাস। কেন? স্ট্রিং অপারেটরস এর মধ্যে প্লাস ইউজ হয়। আর প্লাসটাকে কি বলা হয়, কনক্যাটিনেশন। আমি বারে বারে বলছি কিন্তু এটা মাথায় রাখো, কনক্যাটিনেশন। স্ট্রিং এক্সপ্রেশনের মধ্যে প্লাস এসছে, এটা কিন্তু ভুলেও তোমরা কিন্তু এটাকে অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলবে না। কেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলবে না? কেন? দেখো এটা স্ট্রিং আছে, তাহলে স্ট্রিং এর মধ্যে যদি প্লাস ইউজ হয়, স্ট্রিং এর মধ্যে যদি মাল্টিপ্লাই ইউজ হয়, তাহলে সেটাকে কি বলবো, প্লাস হলে কনক্যাটিনেশন বলবো আমরা অপারেটরস। আর যদি মাল্টিপ্লাই ইউজ হয় তাহলে কি বলবো, রেপ্লিকেশন অপারেটরস বা রিপিটেশন অপারেটরস। তো দেখো আমি এখানে আরেকটা ডাবল কোড লিখলাম। ডাবল কোড লেখার পর আমি এখানে গিয়ে লিখলাম প্রোগ্রাম। লেখা হয়ে গেছে, ডাবল কোডটাকে ক্লোজ করলাম। আমি এন্টার মারলাম, মারার পর এখানে গিয়ে বললাম প্রিন্ট। আমি দেখতে চাইছি, ব্র্যাকেট দিলাম এক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এস মারলাম, F5 দিয়ে রেজাল্টটাকে দেখলাম। দেখো এখানে দেখো লেখাটা চলে এসেছে, পাইথন প্রোগ্রাম। দেখো দুটো লেখা একসঙ্গে যুক্ত হয়ে এসেছে, বলতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তার মানে কোনো লেখাকে যদি আমাকে যুক্ত করতে হয় তখন আমরা তাহলে কি ইউজ করব, কনক্যাটিনেশন অপারেটরস। স্ট্রিং এর ক্ষেত্রে বলতে পারলাম, কেন পাইথনটা একটা স্ট্রিং ছিল আর প্রোগ্রামটা একটা স্ট্রিং ছিল, এই দুটোকে কে যুক্ত করলো, কনক্যাটিনেশন অপারেটর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর রেপ্লিকেশন বা রিপিটেশন। তুমি কথাটা শুনেই তুমি বুঝতে পেরে গেছো রেপ্লিকেশন বা রিপিটেশন জিনিসটা কি, কেন রিপিট করবে বারবার, যেটা রিপিট হয়। বলতে পারলাম। ধরো আমি এখানটা গেলাম, ওয়াই দিলাম, ওয়াইটাকে নামার পর আমি এখানে গিয়ে দেখো ইকুয়াল দিলাম, দেওয়ার পরে একটা ডাবল কোড দিলাম, দিয়ে আমি এখানে গিয়ে লিখলাম পাইথন। লেখা হয়ে গেছে আমার। পাইথনটাকে ডাবল কোড দিয়ে ক্লোজ করলাম। এখানে মাল্টিপ্লাই সিম্বলটা দিলাম, কিন্তু আবার মাথায় রাখো মাল্টিপ্লাই সিম্বল দিলেও এটা কিন্তু অ্যারিথমেটিক এক্সপ্রেশন নয়, এটা কিন্তু স্ট্রিং এক্সপ্রেশন। কেন? এখানে স্ট্রিং এর মধ্যে আমরা রেপ্লিকেশন অপারেটর বা রিপিটেশন অপারেটর ইউজ করছি। এখানে ইনটু দিয়ে আমি কি করলাম, লিখলাম 3। তার মানে দেখো 3 বার রিপিটেশন হবে। তুমি বলে তাই কি স্যার? তো দেখো আমি এখানে দেখার জন্য আমি এখানে গিয়ে বললাম প্রিন্ট। প্রিন্ট লেখার পর আমি এখানে গিয়ে ওয়াইটাকে প্রিন্ট করতে চাইছি, কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম। দেখো 3 বার দেখো পাইথন লেখাটা চলে এসেছে। দেখো পাইথন 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 পাইথন। আশা করি তোমরা সবাই ক্লাসিফিকেশন অফ এক্সপ্রেশন তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো দেরি না করে আমরা পরের টপিকটাতে চলে যাই। দেখো এর পরে যে টপিকটা আমরা দেখবো সেটা হলো ইভ্যালুয়েশন অফ অ্যান এক্সপ্রেশন। অর্থাৎ যখন অনেকগুলো অপারেটরস একটা এক্সপ্রেশনের মধ্যে থাকছে তখন কোন অপারেটরসের কাজটা আগে হবে আর কোন অপারেটরসের কাজটা পরে হবে সেটাকে না তোমাকে আগে বার করতে হবে। বলতে পারলাম। অর্থাৎ দেখো এখানে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া আছে 40 + 20 × 30 / 10। তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে এখানে দেখো প্লাস রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে, ডিভিশন রয়েছে। তাহলে কোন এক্সপ্রেশনের কাজটা আগে হবে আর কোন অপারেটরসের কাজটা পরে হবে সেটাকেই বলা হচ্ছে এক্সপ্রেশনের মূল্যায়ন। বলতে পারলাম। এটাকে অনেকে ইংলিশে কিন্তু কি বলে বলতো, প্রিসিডেন্স। অপারেটর প্রিসিডেন্স মানে অগ্রাধিকার।
কার আগে ইউজ করা হবে কাকে পরে ইউজ করা হবে। প্রিসিডেন্স কথার অর্থ হলো অগ্রাধিকার, মানে কোন কাজটা আমরা আগে করব কোন কাজটাকে আমরা পরে করব। দেখো বইতে না একটা লেখা রয়েছে প্রেম দাস বলে, তোমরা দেখতেই পাবে। আমি এখানে কিন্তু বদমাস রুলটাকে ইউজ করেছি, তোমরা অনেকেই জানো বদমাস রুলসটা। তো বদমাসে বি হলো ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজটা আমরা ফার্স্ট করব। নাম্বার 2 ও মানে হয়ে গেল অর্ডার্স, অর্ডার্স মানে হলো হচ্ছে পাওয়ার। যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার মানে কিন্তু ডাবল স্টার থাকা মানে, দেখো এই যে ডাবল স্টার থাকা মানে হচ্ছে কিন্তু পাওয়ার, আর একটা সিঙ্গেল স্টার থাকা মানে কিন্তু ওটা হয়ে গেল কিন্তু মাল্টিপ্লিকেশন বা গুণ। ঠিক আছে, তাহলে পাওয়ারে কাজ করব। ডি দিয়ে হলো ডিভিশন, এম দিয়ে হলো মাল্টিপ্লিকেশন। এখানে মাথায় রাখবে লেফট টু রাইট, যদি ধরো ডিভিশন রয়েছে বা মাল্টিপ্লিকেশন রয়েছে সেটা হলো আগে আমরা বাঁ দিকের কাজটাকে করবো, তারপরে আমরা ডান দিকে কাজ করবো। আর মাল্টিপ্লিকেশন আগে করতে পারো, ডিভিশন পরে করতে পারো, বা ডিভিশন আগে করতে পারো, মাল্টিপ্লিকেশনও আগে করতে পারো। তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তারপর গিয়ে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করব, বলতে পারলাম। আর অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা লেফট টু রাইটটাকে কিন্তু ইউজ করব। তো এটা হলো বদমাস, তোমরা বুঝতে পেরে গেছো। বি দিয়ে ব্র্যাকেট, ও দিয়ে হলো অর্ডার, অর্ডার মানে হলো পাওয়ার, ডি দিয়ে হলো ডিভিশন, এম দিয়ে হলো মাল্টিপ্লিকেশন, এ দিয়ে হলো অ্যাডিশন, এস দিয়ে হলো সাবট্রাকশন। এবার দেখো শুধু এইটুকুনি মনে রাখলে কিন্তু হবে না, এর সাথে সাথে কিন্তু তোমাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, বদমাসের সম্পর্ক হয়। বদমাসের সম্পর্ক, সম্পর্ক মানে হলো কিন্তু রিলেশনাল, রিলেশনাল অপারেটরের মধ্যে কি হয় ইজ আসে, হয় মানে কি হয়ে গেল ইজ। নট অ্যান্ড অর এর সাথে, নট অ্যান্ড অর মানে কি হয়ে গেল লজিক্যাল অপারেটর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি আরেকবার বোঝার চেষ্টা করছি। প্রথমে হলো কি বদমাস, বদমাসের সম্পর্ক, সম্পর্ক মানে কি হয়ে গেল রিলেশনাল, রিলেশনাল অপারেটরের মধ্যে কি আসে হয়, হয় মানে কি হয়ে গেল ইজ, তাহলে ইজ ইজ নট এই দুটোর কাজ হবে, বলতে পারলাম। তারপরে কার কাজটা হবে বলতো, অ্যান্ড অর এর কাজটা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো সিকোয়েন্সটা। তাহলে আমাকে প্লিজ এটা বলতে পারবে যে এখানে দেখো 40 প্লাস 20 লেখা রয়েছে ইনটু 30 ডিভাইডেড বাই 10 লেখা রয়েছে, তাহলে আগে কোন কাজটা করব? তুমি ঠিক বলেছো, আগে দেখো ব্র্যাকেটের কাজটা করবো। দেখো ব্র্যাকেটের কাজটা মানে কি হয়ে গেল, দেখো 40 প্লাস 20, আগে 40 প্লাস 20 কাজটাকে করবো, তারপরে আমরা কি করব 30 ভাগ 10 আছে, তাহলে 30টাকে 10 দিয়ে আমরা ভাগ করব, করলে যেটা বেরোবে সেটাকে আমরা গুণ করব। তুমি বলে স্যার একবার করে দেখাবেন যে এটা রেজাল্টটা কিভাবে পাওয়া যায়? তো চলো আমরা এটা রেজাল্টটাকে একবার দেখে নিই। আমি একটা এ ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি ইকুয়াল সিম্বল দিলাম, পাঁচ ব্র্যাকেট ওপেন করলাম, করার পরে আমি এখানে গিয়ে লিখলাম 40 প্লাস 20 ব্র্যাকেট ক্লোজ করলাম, মাল্টিপ্লাই সিম্বল দিলাম, দেওয়ার পরে লিখলাম 30 ডিভাইডেড বাই 10। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর তোমরা ক্যালকুলেশনটা কি মনে মনে করে ফেলেছো কি? দেখো আমি না আগে বলে দিচ্ছি এখন রেজাল্টটা কি হবে, কেন আগে ব্র্যাকেটের কাজ করবো তাই তো, তারপরে পাওয়ারের কাজ হবে, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। 40 প্লাস 20 দুটোকে যোগ করলে কত হয় 60, 30কে 10 দিয়ে ভাগ করলে তাহলে কত হয় 3, 3 এর সাথে 60কে গুণ করলে কত হয় 180। তুমি বলে স্যার 180 কি রেজাল্ট বেরোবে? তো চলো আমরা এটাকে প্রিন্ট করি। দেখো আমি এখানে গিয়ে লিখলাম প্রিন্ট, প্রিন্ট করার পরে এখানে আমরা ব্র্যাকেট দিলাম, আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাইছি যে এর ভ্যালুটা কি। আচ্ছা তোমরা কি এটা বুঝে গেছো তো এক্সপ্রেশন কোনটা? এটা হলো এক্সপ্রেশন কিন্তু, ঠিক আছে এটা হলো এক্সপ্রেশন। আর এই পুরো টোটালটা কি হয়ে গেল বলো তো স্টেটমেন্ট, বলতে পারলাম। এখান থেকে আমরা একটা মান বার করব, তাহলে এটাকে এক্সপ্রেশন বলছি, আর এটা হলো পুরোটা একটা কাজ করছে, ঠিক আছে বলতে পারলাম। তাহলে এটা হয়ে গেল স্টেটমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এখান থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করলাম, করার পর এখানে গিয়ে আমরা F5 প্রেস করব, দেখো 180 রেজাল্ট চলে এসেছে, বলতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কার কাজটা আগে হবে আর কার কাজটা পরে হবে। তো দেখো গোপাল স্যারের বইতে অনেকগুলো না এরকম ইকুয়েশন দিয়েছে, দেওয়ার পর বলেছে সেই ইকুয়েশন গুলোকে তোমাদেরকে সলভ করতে। তো দেখো আমি একটা ইকুয়েশন তোমাদের সামনে সলভ করে করে, ছোট ছোট ইকুয়েশন রয়েছে আমি তোমাদের সামনে সলভ করে করে দেখাবার চেষ্টা করছি। দেখো এখানে স্যার একটা ইকুয়েশন দিয়েছে, আমি তোমাদেরকে বলছি এটা তোমরা আগে বলো কি করবো। 4 ইনটু 3 ডাবল স্টার 2। আচ্ছা ডাবল স্টার মানে তোমরা বুঝে গেছো পাওয়ার, তাহলে আমাকে বলো বদমাসের রুলসটা মনে আছে নিশ্চয়ই, আশা করি। বি দিয়ে কি হয় ব্র্যাকেট, ও দিয়ে কি হয় অর্ডার, অর্ডার মানে হয়ে গেল পাওয়ার, কেন যে অর্ডার দেয় তার পাওয়ার থাকে, বলতে পারলাম যে অর্ডার দেয় তার তো পাওয়ার আছে, তাহলে ডাবল স্টারটা হয়ে গেল পাওয়ার। তাহলে এখানে আগে কোন কাজটা হবে? ঠিক বলেছো 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ 3 এর পাওয়ার হয়ে গেল কত 2, তাহলে 3 দুটো 3 মানে 3 3 কত হয় 9, 9 এর সাথে 4 গুণ করলে কত হবে 36। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো আমি যেই এন্টার মারবো দেখো রেজাল্ট দেখাবে 36। তাহলে 36 কিভাবে এলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। অনেকেই কিন্তু এটাকে ভুল করে কি করে দেবে 3 ইনটু 4 ইনটু 3, 3 4 কত হয় 12, 12 পাওয়ার করে দেবে হচ্ছে 2, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে দেখো এখানে কিছু এরকম এক্সপ্রেশন তোমাদের পরীক্ষা দিতে পারে, দিয়ে তোমাকে বলবে এটার রেজাল্ট কত, তাহলে তোমাকে কিন্তু এটা এমসিকিউতে এইগুলো ক্যালকুলেশন গুলো কিন্তু করে নিতে হবে। আর একটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি, দেখো এখানে বলেছে 40 প্লাস ব্র্যাকেটের মধ্যে বলেছে 20 ইনটু 30 ব্র্যাকেট ক্লোজ ভাগ বলেছে 10। আমাকে বলো আগে তাহলে কার কাজটা হবে? ঠিক বলেছো আগে ব্র্যাকেটের কাজটা করবো, তাই তো। আগে দেখো ব্র্যাকেটের কাজটাকে করে নেবো 20 ইনটু 30, বলতে পারলাম। করার পর তারপরে কিন্তু ভাগ করব,
ভাগ করার পর যেটা বেরোবে সেটাকে 40-এর সাথে যোগ করবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি কিন্তু এরকম ভাবে প্র্যাকটিক্যাল করে কিন্তু তুমি দেখতে পাবে না, তোমাকে কিন্তু নিজেকে এটা ক্যালকুলেশন করে বসাতে হবে। তার জন্য আমি তোমাদেরকে বারে বারে বলবো এরকম কিন্তু এই রুলসটা তোমরা কিন্তু মনে রেখো। বদমাসের সম্পর্ক হয়, মনে পড়ছে? ওই রুলসটা কিন্তু তোমরা ফলো করো, ঠিক আছে? তো দেখো আমি যেই ইন্টারপ্রেস করবো দেখো রেজাল্ট দেখাচ্ছে 100। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে এখানে দেখো কিছু এমসিকিউ তোমাকে আমি করে দেখাচ্ছি, তার কারণটা কি বলতো, পরীক্ষার সময় এরকম এমসিকিউ দেবে আর তোমার কাছে কিন্তু পাইথন করার জন্য ইডলি প্র্যাকটিক্যাল কিন্তু তুমি করতে পারবে না, কারণ তোমাকে খাতায় নিজেকে কিন্তু ক্যালকুলেশন করেই বসাতে হবে। তো দেখো আমি তোমরা চেষ্টা করো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। বলো তো এখানে কোন অপারেটরের অগ্রাধিকার সবচেয়ে বেশি? গুণ, প্লাস, ব্র্যাকেট, এন্ড, কোনটা আগে হবে? ঠিক বলেছো, আগে ব্র্যাকেটের কাজ হবে, কেন বদমাস বি দিয়ে কি হয় ব্র্যাকেট। তো দেখো আনসার কি হবে বলতো, গ অর্থাৎ সি। সেকেন্ডটা দেখো কি লেখা রয়েছে, নিম্নলিখিত কোন দুটি অপারেটরে গাণিতিক অ্যারিথমেটিক অপারেটর, কোনটা গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর? ইজ, নট, প্লাস, গুণ, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটাকে কিন্তু নট ইকুয়াল টু বলে, ঠিক আছে? আমি কিন্তু আগে বলা ছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে কোনটা অ্যারিথমেটিক অপারেটর? আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, আনসার হবে কিন্তু বি অর্থাৎ হলো খ। এরপরে দেখো কি লেখা রয়েছে, 3 প্লাস 2 ইন্টু 4 এর ফলাফল কত হবে? আশা করি তোমরা সবাই বলতে পারবে। আগে কি হবে, গুণের কাজটা হবে, ঠিক আছে? তাহলে 4 দুগুণে কত হবে? 8, 8 আর 3 তাহলে কত হবে? 11। কিন্তু তুমি দেখো 3 আর 2 যদি 5 করো, 5 এর সঙ্গে ইন্টু 4 করো, তাহলে কত হয়ে যাবে? 20 হবে। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে, তাহলে অতি অবশ্যই কিন্তু ভালো করে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যেও। পরেরটা দেখো তোমাদের জন্য আবার তুলে ধরেছি, আরেকটা খুব সুন্দর, এই 4 নম্বরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ এই 4 নম্বরটা কিন্তু ভালো করে বুঝে নাও। নট বলেছে, হ্যাঁ আগে নট বলেছে। প্রথমে কি বলেছে দেখো, ট্রু অ্যান্ড ফলস এর ফলাফল কি? দেখো ভালো করে বলছি, ট্রু মানে কত? 1, অ্যান্ড মানে কি? গুণ, আর ফলস মানে কি? 0। তাহলে একের সাথে 0 কে গুণ করলে কি হয়? 0 এর সঙ্গে যাই গুণ করবে না কেন 0 হয়। 0 হওয়া মানে ভালো করে বোঝো, 0 কিন্তু এটা নট, কেন আগে নট রয়েছে, তার মানে 0 নট মানে 1 মানে তাহলে কি হয়ে যাবে? ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, কারণ ট্রু মানে 1 আর ফলস মানে হলো 0। তাহলে ট্রু মানে যদি 1 হয়, ফলস মানে যদি 0 হয়, আর এন্ড মানে যদি গুণ হয়, তাহলে একের সাথে 0 কে গুণ করলে কি হয়? 0। কিন্তু এর আগে কি রয়েছে দেখো, নট রয়েছে, তার মানে কি 0 নট মানে কত? 1 মানে তাহলে কি হয়ে যাবে? ট্রু। তাহলে এটা আনসার হবে এ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো 4 নম্বরটা। 5 নম্বরটা দেখো, প্লিজ বলার চেষ্টা করো। লেখা রয়েছে দেখো, ট্রু অর ফলস এন্ড ফলস এর সাথে ফলাফল কি হবে? ভালো করে বোঝো, এন্ড আর অরের সাথে, মনে পড়ছে? প্রিসিডেন্সটা মনে রাখো, অগ্রাধিকারটা মনে রাখো। বদমাসের সম্পর্ক হয় এন্ড ও অরের সাথে, তার মানে আগে কিন্তু অরের কাজ হবে না, আগে কার কাজ হবে? এন্ড এর কাজ হবে। প্লিজ মাথায় রাখো। তুমি বলে স্যার বুঝে গেছি, ফলস মানে কত? 0, এন্ড মানে গুণ, ফলস মানে 0, তাহলে 0 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0। এইবার দেখো অর মানে কি? প্লাস, অর মানে প্লাস, ট্রু মানে 1, তাহলে 1 প্লাস 0, 1 প্লাস 0 করলে কি হয়? 1। তাহলে আনসার কি হবে? ট্রু। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। কিন্তু তুমি যদি এটা ভুল করতে, তুমি যদি আগে যদি এটাকে করতে যেতে ট্রু অর ফলস, মানে কি 1 প্লাস 0, 1 প্লাস 0 কত হয়? 1। আবার 1 এর সাথে তুমি যদি 0 কে গুণ করতে, তাহলে কি হতো? আনসার 0 বেরোতো, তাহলে ফলস বেরোতো। কিন্তু এখানে আনসার কি বেরোচ্ছে? ট্রু। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তো দেখো আনসার কিন্তু হবে হচ্ছে এ বা ট্রু। দেখো 6 নম্বরটা কি রয়েছে, বলছে নিচের কোনটি তুলনামূলক অপারেটর, মানে তুলনা করা হয়, কম্পারিজন করা হয়, বলতে পারলাম? তো তুলনামূলক কি হচ্ছে? ডাবল ইকুয়াল টু, বলতে পারলাম? এটা কিন্তু প্লিজ আমি কিন্তু তোমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করছি, হ্যাঁ তোমরা কিন্তু এটা পরীক্ষার সময় তোমাদেরকে দিতেই পারে যে ইকুয়াল আর ডাবল ইকুয়াল দুটো এক না আলাদা, কিন্তু সবসময় মাথায় রাখবে ইকুয়াল মানে হলো কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করা, অর্থাৎ ওটা হয়ে গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর ডাবল ইকুয়াল মানে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর নয়, ওখানে কিন্তু অ্যাসাইন করা হচ্ছে না, ওটা হচ্ছে রিলেশনাল অপারেটর। দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনকে বোঝাচ্ছে, যে দুটো কি সমান সমান এটাকে বোঝাচ্ছে। আর একটা হলে ওটার মধ্যে কোনো ভ্যালুকে স্টোর করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেরকম দেখো এখানে একটা ইকুয়াল দেওয়া আছে, একটা ইকুয়াল মানে কি? ওয়াই এর মধ্যে তুমি ভ্যালুটাকে অ্যাসাইন করলে, মানে ভ্যালুটাকে স্টোর করলে। ওয়াই এর মধ্যে কত ভ্যালু স্টোর করলে? 5। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো 7 নম্বর প্রশ্নটা, খুব মজাদার। 7 আর 8 প্লিজ ফলো করো, ঠিক আছে? এটা কিন্তু আমার মনে হয় না এটা তোমাকে কেউ ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, আমি যতটা তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। দেখো এখানটা রয়েছে x ইকুয়ালস টু 5 এবং y ইকুয়ালস টু 5 হলে x ইজ y। তুমি বলে হ্যাঁ স্যার x এর মধ্যে 5 আছে আর y এর মধ্যেও 5 আছে, তাহলে x ইজ y আমরা বলতেই পারি। তাহলে এটা আনসার কি দেখাবে? ট্রু। তুমি ঠিক বলেছো, এটার আনসার না ট্রুই দেখাবে। তো দেখো আনসারটা দেখাচ্ছে ট্রু। কিন্তু দেখো প্রশ্ন নম্বর 8 এ তুমি যেই যাবে, দেখো x 6টা কিন্তু লিস্টের মধ্যে রাখা আছে। তুমি বলে স্যার এটা আবার কি জিনিস? প্লিজ আমি আগে বলছি বারে বারে, তোমরা কিন্তু আমার আগের ভিডিও দেখে আসো। থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভ্যালু স্টোর করা থাকে সেটাকে কিন্তু লিস্ট বলা হয়, বলতে পারলাম? তো দেখো এখানে কিন্তু x এর
দেখো x ইকুয়ালস টু 6টাকে একটা লিস্টের মধ্যে রাখা হয়েছে, আর y কেও দেখো লিস্টের মধ্যে রাখা হয়েছে, বলতে পারলাম y ইকুয়ালস টু 6 সেটাকে কিন্তু লিস্টের মধ্যে রাখা হয়েছে। এবার এখানে বলা হচ্ছে x ইজ y, এখানে ফলাফল কি হবে? তুমি বলে স্যার এখানে যদি 5 ইকুয়ালস টু 5 হয় তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এটা 6 6 আছে, তাহলে এটাও ট্রু হবে। ভুল, লিস্টের মধ্যে যদি কিছু লেখা থাকে সেটা কিন্তু রিড করতে পারে না, এখানে আনসার হবে ফলস। তুমি বলে স্যার তাই, এন্টার মেরে দেখো আনসার হবে ফলস। তুমি বলে স্যার এটা আমি না মানতেই পাচ্ছি না, এটা আমাকে প্র্যাকটিক্যাল করে দেখান। তো চলো আমি তোমাকে এটা না প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, প্লিজ এটা না ভালো করে ফলো করে রেখো। যদি কোনো টিচার মনে করে একটু ট্রিকি কোশ্চেন করবো তাহলে কিন্তু এই কোশ্চেনটা তোমাকে দিয়ে তোমাকে কিন্তু কনফিউজ করতে পারে, ঠিক আছে? তো চলো আমরা একটুখানি প্র্যাকটিক্যালটা দেখে নিই। দেখো আমি এখানে একটা অপারেটর নিলাম এক্স, এক্স এর মধ্যে আমি কি রাখলাম 5, আর এখানে আমি একটা অপারেটর নিলাম সেটা হলো y, y এর মধ্যে আমি কি কত ভ্যালু স্টোর করলাম 5। দেখো এখানে কি লিখলাম, প্রিন্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম x ইজ y, তার মানে x হলো y। কেন? x এর মধ্যেও 5 আছে আর y এর মধ্যে 5 আছে, তাহলে আমি প্রিন্ট করলাম x ইজ y। কি রেজাল্ট দেখাবে? দেখো আমার কথা অনুযায়ী এটা কিন্তু ট্রু দেখাবে, ঠিক আছে? তো দেখো আমি কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম, দেখো ট্রু দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার দেখো আমি যদি এটাকে লিস্টের মধ্যে রাখতাম, ধরো আমি এখানটায় গেলাম, রাখার পর এখানে গিয়ে আমি এখানে গিয়ে একটা লিস্ট এর মধ্যে রাখছি, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি হয়ে গেল, লিস্ট। আমি এটাকে লিস্টের মধ্যে রেখে দিলাম, লিস্টের মধ্যে রাখা হয়ে গেছে। এবার দেখো আমি এটাকে কন্ট্রোল এস প্রেস করে F5 প্রেস করলাম, তাহলে কিন্তু রেজাল্ট দেখাবে ফলস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। লিস্টের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটা কিন্তু রিড করতে পারে না পাইথন, এটা কিন্তু একটা ড্রব্যাকসও তুমি বলতে পারো, ঠিক আছে? তাহলে ও কিন্তু দেখাচ্ছে এটা ফলস। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি আমি যে এমসিকিউ গুলো তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে এটা কিন্তু প্র্যাকটিস করে পরীক্ষার আগে যেও, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হলো অপারেটরসের অবস্থানের উপর ভিত্তি করে পাইথনকে আবার নিম্নলিখিত 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ অপারেটরস কোথায় রয়েছে, অপারেটরস যদি আগে থাকে তাহলে সেটা বলা হয় প্রিফিক্স, অপারেটর যদি পরে থাকে তাহলে সেটাকে বলা হয় পোস্টফিক্স, আর অপারেটর যদি মাঝখানে থাকে সেটাকে বলা হয় ইনফিক্স। এটা কিন্তু মাথায় রেখো, এমসিকিউর জন্য দরকার লাগতে পারে। তুমি বলে স্যার একবার উদাহরণটা দিয়ে বলুন। দেখো স্যারের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এখানে এই একটা ভেরিয়েবল, এখানে ইকুয়ালটা এটা কি হয়ে গেল, ভেরিয়েবল। আচ্ছা এই ইকুয়ালটা কি হয়ে গেল, অ্যাসাইনমেন্ট অপারেটরস বলতে পারলাম। সেখানে কি অ্যাসাইন করা হয়েছে, বি মাইনাস সি। বিটা হলো অপারেন্ট আর সিটা হলো অপারেন্ট, আর বি আর সি এর মাঝখানে দেখো মাইনাস রয়েছে, মানে অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে, এটা মাঝখানে রয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হলো ইনফিক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এখানে দেখো সেম, এখানে বি আর সি এর ঠিক আগে দেখো মাইনাসটা রয়েছে, তার মানে এটা আগে রয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে প্রিফিক্স এক্সপ্রেশন, বলতে পারলাম। আর দেখো এখানটা বি সি এর পরে দেখো মাইনাস সিম্বলটা রয়েছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর আমরা যে টপিকটা দেখে নেবো সেটা হলো স্টেটমেন্ট। স্টেটমেন্ট তো এর আগেও তোমরা বুঝে গেছো যে টোটাল জিনিসটাকে আমরা কি বলছি। এই যে দেখো y ইকুয়ালস টু x মাইনাস 15, x মাইনাস 15টা কি হয়ে গেল, এক্সপ্রেশন। কিন্তু এই টোটাল জিনিসটা তাহলে কি হয়ে গেল, এই টোটাল জিনিসটা হয়ে গেল কিন্তু স্টেটমেন্ট। এই টোটাল জিনিসটা কি হয়ে গেল, স্টেটমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তুমি বলবে স্যার তাহলে এখানে তো ভেরিয়েবলটা তো এখানে রয়েছে, তাহলে ভেরিয়েবল তো আবার এক্সপ্রেশনের মধ্যে থাকে। হ্যাঁ আমি তো ওই জন্য প্রথমেই উদাহরণটা দিয়ে দিয়েছিলাম যে ভেরিয়েবলটা কি হবে। ধরো তুমি যদি চাও তুমি এখানে একটা জেড একটা ভেরিয়েবল নিতে পারো, নিয়ে তুমি কি বলতে পারো যে এক্স প্লাস ওয়াই, তুমি এখানে গিয়ে লিখে দিলে, তাহলে কি হয়ে গেল, এক্স একটা ভেরিয়েবল আবার ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে দুটো ভেরিয়েবল রয়েছে, এখানে অপারেটরস রয়েছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্সপ্রেশন। আর এই টোটালটাকে আমরা কি বলবো, স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্ট কি করে, একটা কার্য করে, একটা কাজ করে, বলতে পারলাম একটা কার্য সম্পাদিত হয় কিন্তু কোনো মান বার করে না। এক্সপ্রেশন কি করে, মানটাকে বার করে। দেখো এখানে যেটা হচ্ছে প্রিন্ট, প্রিন্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড বলা হয়েছে, এটা একটা স্টেটমেন্ট। x ইকুয়ালস টু 20, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট টোটালটা। y ইকুয়ালস টু x মাইনাস 15, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। প্রিন্ট x প্লাস 5, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। স্টেটমেন্টে দেখো কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্টেটমেন্ট কি করছে, কোনো মান দেয় না, কোনো ভ্যালু দেয় না, কিন্তু একটা কার্য সম্পাদন করতে সাহায্য করে স্টেটমেন্ট। স্টেটমেন্টের ওয়ান অফ দ্য পার্ট হলো কিন্তু এক্সপ্রেশন, বলতে পারলাম। যেরকম ধরে নাও ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা হয়ে গেল স্টেটমেন্ট, ওয়েস্ট বেঙ্গলটা হয়ে গেল স্টেটমেন্ট, আর কলকাতাটা হয়ে গেল কিন্তু এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশন স্টেটমেন্টের মধ্যে থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর স্টেটমেন্ট যখন কোনো শেষ করতে হয় তখন আমরা কোলন দিয়ে বা এই সিম্বলটাকে ইউজ করে আমরা কিন্তু লাইন ব্রেক করি, বা এই কোলন সিম্বলটা ইউজ করে থাকি স্টেটমেন্ট শেষ হওয়ার পরে। ঠিক আছে, এবং তারপর তলায় ইনডেনশন আসে। তুমি বলে স্যার ইনডেনশন আবার কি জিনিস, মাথায় রেখো না, ইনডেনশনটা আমরা চ্যাপ্টার 5-এ গেলে খুব ভালোভাবে বুঝতে পেরে যাবো। কোলন দেওয়ার পর তুমি যেই এন্টার মারবে না, 4টে স্পেস আসে, এরকম ভাবে 4টে স্পেস চলে আসবে, আসার পর নেক্সট লেখাটা শুরু হয়, তো সেটাকে বলা হয় হচ্ছে ইনডেনশন।
তো আর এখান থেকে কোনো ভ্যালু মূল্যায়ন করা হয় না, এখানে কি হয়, বিবৃতির ফলে একটা কার্য সম্পাদন করা হয়। এটা হলো স্টেটমেন্টের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বৈশিষ্ট্যটা বুঝতে পেরে গেছো। এবং স্টেটমেন্টকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, দেখো এখানে তুমি এই ভ্যালুটাকে কি করেছো, অ্যাসাইন করেছো। একটা এক্স একটা ভেরিয়েবলের মধ্যে 5টাকে তুমি ভ্যালুটাকে অ্যাসাইন করেছো, ওয়াই এর একটা ভেরিয়েবলের মধ্যে 25টাকে তুমি অ্যাসাইন করেছো, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তারপরে দেখো প্রিন্ট, প্রিন্ট বলে তুমি এটা প্রিন্ট করতে চাইছো, তাহলে প্রিন্টটা তাহলে কি হয়ে গেল, প্রিন্ট স্টেটমেন্ট। বলতে পারলাম। এখানে তুমি একটা কন্ডিশন দিচ্ছ, দেখো এখানে কোলন ইউজ করছো আর এখানে ইফ কন্ডিশন লাগাচ্ছ। এই ইফ কন্ডিশন কিন্তু আমরা ক্লাস চ্যাপ্টার 5 এ গিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবো যে কোনো একটা কন্ডিশন দিলে ইফ যদি এটা হয় তাহলে প্রিন্ট করে দেখাও। বলতে পারলাম। তাহলে দেখো এখানে যদি বলে এখানে একটা কন্ডিশন ইউজ হচ্ছে, তাহলে এইখানে কন্ডিশনটাকে কি বলা হচ্ছে, এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। সেম লুপ স্টেটমেন্ট, মানে এটা বারে বারে হতে থাকবে, ঠিক আছে, মানে পুনরাবৃত্তি হয়, তাহলে সেটাকে কি বলা হয়, লুপ স্টেটমেন্ট। এটাও আমরা চ্যাপ্টার 5 এ গিয়ে খুব ভালোভাবে বুঝে যাবো। এক্সপ্রেশনাল স্টেটমেন্ট, মানে যেখান থেকে একটা এক্সপ্রেশন করবে, একটা মান আমরা ফাইন্ড আউট করতে পারবো, সেটাকে কি বলা হচ্ছে, এক্সপ্রেশনাল স্টেটমেন্ট। বলতে পারলাম। ডিফাইন স্টেটমেন্ট, যেখানে আমরা কি করতে পারি, কোনো একটা ফাংশনকে আমরা তার মধ্যে স্টোর করতে পারছি, ঠিক আছে। এবং হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, এই ইম্পোর্ট স্টেটমেন্টটাও কিন্তু আমরা এক্ষুনি দেখে নেবো। যেটা আমরা কিওয়ার্ড একটা তোমাকে ইউজ করে দেখাচ্ছি, সেটা হলো ইম্পোর্ট। ইম্পোর্টে দেখো আগে দেখো স্মল লেটার রয়েছে, এখানে কি লিখলাম, কিওয়ার্ড লেখা হয়ে গেছে, ইম্পোর্ট কিওয়ার্ড। এবার ইম্পোর্ট কিওয়ার্ডটাকে কি করলো, ইম্পোর্ট করেছে। এবার এটা আমি দেখতে চাইছি, তাহলে দেখতে গেলে আমি কি লিখবো, প্রিন্ট। সবসময় রেজাল্টটাকে দেখার জন্য আমাদের কি লিখতে হবে, প্রিন্ট। প্রিন্ট লিখে কি করলাম, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি লিখবো হচ্ছে কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ। বলতে পারলাম, কেডব্লিউ লিস্ট মানে কিওয়ার্ড লিস্ট, ঠিক আছে, হয়ে গেছে। এটা এন্টার মারলাম। এবার কি করতে হবে তোমাদেরকে শিখেছি, কন্ট্রোল এস প্রেস করবো সেভ করার জন্য। আমি কি করলাম, আমি আমার নামটাই দিলাম অমিত সাহা, লেখা হয়ে গেছে। দিয়ে কি করলাম, সেভ করলাম। এবার কি করবো, আমি রান করবো, রানে ক্লিক করলাম। দেখো এখানে দেখো কিওয়ার্ডের লিস্টটা চলে এসেছে। তাহলে স্টেটমেন্টকে আমরা 7 রকম ভাবে ভাগ করতে পারি। তো চলো এর পরে যে টপিকটা রয়েছে সেটা কিন্তু দেখে নিই। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। পরে যে টপিকটা রয়েছে সেটা হলো টাইপ কনভার্সন, অর্থাৎ আমরা কনভার্সন শিখবো, ঠিক আছে। তুমি বলে স্যার কনভার্সনটা কিভাবে শিখবো, এটা না আমি তোমাদেরকে যেটা দেখাবো বা তোমাদেরকে যেটা বলবো সেটা হলো গুহপাল স্যারের বইতে খুব সুন্দরভাবে কনভার্সনটা দেওয়া আছে। আমরা এই কনভার্সনটা আমি তোমাদেরকে একটা একটা করে 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 তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো প্রথম যেটা রয়েছে সেটা হলো ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার একটি মান বা ভ্যালু, সেটাকে কি করছে, ইন্টিজারে রূপান্তর করছে। তাহলে দেখো এখানটা কি রয়েছে, এক্স ইকুয়াল, দেখো ডাবল কোটের মধ্যে 1 2 3 লেখা রয়েছে। তুমি বলবে স্যার এটা তো স্যার সংখ্যা, না ভুল করো না, এটা কিন্তু ইন্টিজার নয়, এটা কিন্তু একটা স্ট্রিং আছে। আর এখানে একটা ওয়াই একটা ভেরিয়েবল নিয়ে এই এক্সটা কি হয়ে গেল, একটা স্ট্রিং আছে, সেটাকে কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তুমি বলবে স্যার ক্লিয়ার হলো না, কনভার্সনটা আরেকবার বোঝাবেন আমাকে, আগে বলো। এক্স একটা ভেরিয়েবল, এক্স ভেরিয়েবলের মধ্যে তুমি কি নিয়েছো, 1 2 3 নিয়েছো। আশা করা যায় তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এখানে দেখো 1 2 3টাকে তুমি ডাবল কোটের মধ্যে রেখেছো। ডাবল কোটের মধ্যে রাখা মানে এটা হলো স্ট্রিং। এই স্ট্রিংটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করবে। তাহলে কিভাবে করবে, ওয়াই একটা ভেরিয়েবল নিয়েছো, এক্সটাকে তুমি লিখেছো, লেখার ঠিক তার আগে আইএনটি লিখে দাও। তাহলে এটা কি হয়ে যাবে, এই স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তুমি বলে স্যার প্র্যাকটিক্যালি কি করে দেখানো যাবে, তো চলো আমি না প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আর স্যারের সাথে আমি একটু ডিফার করছি। স্যার যদি এখানে টাইপ ফাংশনটাকে যদি ইউজ করতো তাহলে খুব ভালো হতো, তাহলে তোমরা টাইপটাও দেখে নিতে পারতে যেটা কোন টাইপের ডেটা হচ্ছে। বলতে পারলাম। তো দেখো আমি না টাইপ ফাংশনটা ইউজ করে স্যারের এক্সাম্পলগুলোকেই আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে এটাকে দেখে নিও। যদি তোমাদের কাছে না থাকে এই গুহপাল স্যারের বইটা, তোমরা স্ক্রিনশটটা তুলে নিতে পারো। তাহলে স্ক্রিনশটটাকে তুলে নিয়ে তোমরা কিন্তু আমি এই প্রত্যেকটা আমি এক্সাম্পল কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এই প্রত্যেকটা একদম দেখো টাপেল মানে 5 নম্বর অবধি পুরো যেগুলো রয়েছে, এবং দেখো এখানে দেখো অ্যারিথমেটিক কিছু অপারেটরস রয়েছে, সেগুলো আমি কিন্তু তোমাদের সামনে পুরোটা একেবারে তুলে ধরছি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো চলো আমি পুরো প্র্যাকটিক্যালি তোমাদের সামনে করে ধরছি। দেখো আমি তোমাদের জন্য এখান থেকে স্ক্রিপ্ট মোডটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে। স্ক্রিপ্ট মোডটাকে ওপেন করে নেওয়ার পর আমি এক একটা কনভার্সন তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট, আর তোমরা খুব ভালোভাবে বুঝেও যেতে পারবে, ঠিক আছে। ধরো আমি এখানে একটা এক্স ভেরিয়েবল নিলাম, নেওয়ার মধ্যে এখানে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলাম, মানে ইকুয়াল ইউজ করলাম। বলতে পারলাম। ডাবল কোটের মধ্যে আমি লিখলাম 1 2 3। অনেকেই ভাববে এখানে তো স্যার পূর্ণ সংখ্যা রয়েছে, মানে ইন্টিজার রয়েছে। ভুল। 1 2 3 মানে, আর সেটাকে ডাবল কোটের মধ্যে রেখেছো, ডাবল কোটে থাকা মানে 1 2 3টা কিন্তু, আর কিন্তু এটা ইন্টিজার নয়, এটা কিন্তু কিসে রয়েছে, এটা কিন্তু স্ট্রিং এ রয়েছে। কেন, ডাবল কোটের মধ্যে রাখা মানেই ওটা স্ট্রিং। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এখানে আমি আর একটা ভেরিয়েবল নিলাম, সেটা হলো ওয়াই ভেরিয়েবল নিয়ে আমি কি করব, এই স্ট্রিংটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দেবো। বলতে পারলাম। তুমি বলে স্যার কিভাবে কনভার্ট করবো, আইএনটি লেখা হয়ে গেছে, ব্র্যাকেট ওপেন করব, করার পর আমি এখানে গিয়ে লিখে দেবো হচ্ছে এক্স, যে ভেরিয়েবলটা ছিল সেটাকে গিয়ে লিখে দিলাম, যে এখানে গিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তুমি বলে স্যার এটা কি কনভার্ট হয়ে গেছে, ইয়াস এটা কিন্তু কনভার্সন হয়ে গেছে, কনভার্ট করে দিয়েছি। এই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দিয়েছি। তুমি বলে স্যার বুঝবো কি করে আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য আমি এখানে গিয়ে লিখলাম প্রিন্ট, আমি এখানে গিয়ে কি করলাম,
ব্র্যাকেট ওপেন করলাম, বলতে পারলাম ব্র্যাকেট ওপেন করার পরে আমি এখানে গিয়ে লিখলাম প্রিন্টার টাইপ, টাইপ লিখলাম, লেখার পরে আবার ব্র্যাকেটটাকে ওপেন করলাম, করে আমি এখানে গিয়ে লিখলাম ওয়াই, ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। তুমি বলে স্যার মানেটা কি? মানে হলো আমি প্রিন্ট করতে চাইছি আর ওয়াইটা কি টাইপের ডেটাবেস সেটাকে আমি প্রিন্ট করতে চাইছি, বলতে পারলাম। দেখো এখান থেকে গিয়ে আমি কন্ট্রোল এস প্রেস করলাম আর F5 প্রেস করলাম। দেখো সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ক্লাস ইন্টিজার আইএনটি, অর্থাৎ প্রথমটা কি ছিল 1 2 3টা স্ট্রিং ছিল। তুমি বলে স্যার 1 2 3টা কি স্ট্রিং ছিল? স্যার সত্যি করে বলুন আপনি। দেখো আমি সেটাও তোমাদেরকে দেখো প্রমাণ করার জন্য আমি লিখলাম প্রিন্ট, লেখার পর আমি এখানে কি করলাম ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম টাইপ। দেখো টাইপ লেখা হয়ে গেছে, ব্র্যাকেটটাকে ওপেন করলাম, করে আমি শুধু লিখলাম এক্স, ব্র্যাকেটটাকে ক্লোজ করে আবার ক্লোজ করলাম, করার পর আমি কন্ট্রোল এস প্রেস করে F5 প্রেস করলাম। দেখো এখানে দেখাচ্ছে স্ট্রিং, তো অর্থাৎ এক্সটা কিন্তু ছিল হচ্ছে স্ট্রিং, আর ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কনভার্ট করে ফেলেছি। দেখো ওয়াই এর ভ্যালুটাকে দেখো আমরা কি করলাম, কনভার্ট করে ফেলেছি আইএনটি দিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো পরে কনভার্সনটা আমরা দেখি। দেখো পরে যে কনভার্সনটা যেটা রয়েছে সেটা হলো এক্স এর মধ্যে ভ্যালুটাকে স্টোর করেছে 1123.45। আমাকে বলো এটা কি আছে? তুই বলে হ্যাঁ স্যার, এবার আর বোকা হবো না, এটা স্যার স্ট্রিং আছে। ঠিক বলেছো, স্যার বলেছে এটাকে ফ্লোটে কনভার্ট করতে। তাহলে ফ্লোটে কনভার্ট করতে গেলে আমরা কি করব? তাহলে দেখো আমরা এখানে গিয়ে লিখলাম, দেখো এখানে ফ্লোট লিখে ফেললে, তাহলে এটা কিসে হয়ে যাচ্ছে? তাহলে এক্সটা কিসে রয়েছে? তাহলে দেখো এক্সটা কিসে রয়েছে? এক্সটা রয়েছে স্ট্রিং এ। আর তুমি কিসে কনভার্ট করে ফেললে? ওয়াইতে, ফ্লোটে। বলতে পারলাম এক্সটাকে তুমি কিসে কনভার্ট করে ফেলছো? ফ্লোটে। ঠিক আছে, রেজাল্টটা দেখতে গেলে কি করবে? কন্ট্রোল এস F5 প্রেস করো, দেখো ফ্লোট দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো পরের এক্সাম্পলটা আমরা দেখি। পরে যেটা রয়েছে সেটা হলো ইন্টিজারে কনভার্ট করতে বলেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি ডাবল কোটসটাকে মুছে দিলাম। দেখো এখানে লেখা রয়েছে 1 2 3, আর এখানে গিয়ে আমি দেখো ডাবল কোটসটাকে মুছে দিলাম। বলো তো এটা এবার কিসে রয়েছে? ঠিক বলেছো, এবার কিন্তু এটা ইন্টিজারে রয়েছে। আর স্যার বলছে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে। ঠিক আছে, তাহলে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে কি লিখবো? str, str মানে কি হয়ে যাবে? স্ট্রিং। তাহলে এটা প্রথমে কিসে ছিল? 1 2 3টা হলো ইন্টিজারে ছিল, 1 2 3টা কিসে ছিল? ইন্টিজারে ছিল, সেটাকে আমি কিসে কনভার্ট করে দিলাম? স্ট্রিং এ। বলতে পারলাম কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম, যেই F5 প্রেস করবো দেখো এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই। দেখো পরের এক্সাম্পলটার মধ্যে স্যার এক্স একটা ভেরিয়েবল নিয়েছে, তার মধ্যে স্যার লিখেছে হচ্ছে হ্যালো, লেখা হয়ে গেছে স্যারের লেখা হ্যালো। এবার দেখো এখানে বলেছে এই হ্যালোটা স্ট্রিং এ রয়েছে, বলছে এটাকে লিস্টে কনভার্ট করে দাও। তাহলে লিস্টে কনভার্ট করতে গেলে আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাই হলো লিস্ট। আমি এখানে দেখো গিয়ে লিখলাম লিস্ট, আর যেরকম লেখা ছিল সেরকমই লেখা রয়েছে। তো দেখো এটা লিস্টে কনভার্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে তুমি কন্ট্রোল এস প্রেস করো আর F5 প্রেস করো, তাহলে দেখো এখানে কি রেজাল্ট দেখাচ্ছে? দেখো লিস্ট দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে এটা লিস্টে কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, স্যারের বইতে দেখো এক্স এর মধ্যে স্যার কিছু লিস্টের মধ্যে কিছু ভ্যালু স্টোর করেছে। ঠিক আছে, তো দেখো থার্ড ব্র্যাকেট লিখেছে স্যার, যাওয়ার পরে 1 2 3 ব্র্যাকেটটাকে ক্লোজ করেছে। তার মানে এটা দেখো লিস্টে আছে। তুমি বলে স্যার এটা কি করে বুঝলেন এটা লিস্টে রয়েছে? দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার মানে লিস্টে রয়েছে। এল আমি সেই ট্রিক্সটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এটাকে বলছে টাপেলে চেঞ্জ করতে। টাপেল মানে কি? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসে, যেটা থার্ড ব্র্যাকেট থেকে যেটা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসে সেটাকে কি বলা হয়? টাপেল বলা হয়। দেখো আমি না এখানে গিয়ে লিখে দিলাম যে টাপেল। দেখো এটাকে আমি কি করলাম? এখানে গিয়ে আমি লিখে দিলাম টাপেল। তাহলে এটাকে কি হবে? টাপেলে কনভার্ট হয়ে যাবে। আমি না ইচ্ছা করে এটা দেখো টাপেলে কনভার্ট হয়ে যায়। টাইপটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। আমি না এবার তোমাদেরকে টাইপটা দেখাবো না। দেখো টাপেল হলে কি হয়? টাপেল হলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসে, স্যারের বইতেও রয়েছে, আমিও দেখো তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। দেখো এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, এটাকে আমি কিসে? লিস্টের মধ্যে ছিল, এটাকে আমি কিসে কনভার্ট করে দেবো? টাপেলে। টাপেল মানে কি হয়? অ্যাপেল, অ্যাপেলের দুটো সাইড গোল হয়, দুটো সাইড গোল হওয়া মানে কি? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। দেখো আমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম, দেখো এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে এসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কিভাবে এটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, এরপর দেখো কিছু ইমপ্লিমেন্ট কনভার্সন রয়েছে, অ্যারিথমেটিক কনভার্সন রয়েছে, কম্পারিজন অপারেশন রয়েছে, আর অ্যাসাইনমেন্ট রয়েছে। বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের এখান থেকে ইন্টিজার কনভার্সনটা হয়ে গেল, ফ্লোট হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল, লিস্ট হয়ে গেল, এবং হলো টাপেল হয়ে গেল। এরপরে দেখো আরো তিনটে কনভার্সন রয়েছে, সেটা হলো অ্যারিথমেটিক অপারেশন। এটা আমি তোমাদেরকে করে দেখালাম না, এটা খুব ইজি। এক্স একটা ভেরিয়েবল নিলে তার মধ্যে একটা 5 একটা ভ্যালুকে স্টোর করলে, ওয়াই একটা ভেরিয়েবল নিলে সেখানে 4.5 টাকে তুমি ভ্যালুটাকে স্টোর করলে, সাম একটা ভেরিয়েবল নিলে নিয়ে সেখানে কি করলে? এক্স আর ওয়াই কে তুমি যোগ করলে, যোগ করলে কি হবে? কত রেজাল্ট হবে সেটা কি দেখাবে? প্রিন্ট দেখাবে। বলতে পারলাম? তাহলে তুমি এখান থেকে দেখো রেজাল্টটাকে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার দেখো কম্পারিজনটা আমরা দেখেছিলাম যে দেখো এখানে x ইকুয়ালস টু তুমি 5 রেখেছো, একটা ভ্যালু স্টোর করেছো, y ইকুয়ালস টু 5 রেখেছো, কিন্তু 5টা দেখো ডাবল কোটের মধ্যে আছে। ডাবল কোটে থাকার মানে কি? স্ট্রিং আছে। তাহলে এই দুটো কি সমান? আমি যদি এটাকে রেজাল্ট দেখতে চাই যে এর রিলেশন x ডাবল ইকুয়াল y, এটা কি ট্রু হবে না ফলস হবে? বলো তো ভেবে। এটা ঠিক বলেছো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা না খুব ভালো একটা উদাহরণ দিয়েছে, আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতেও পারবো। দেখো এখানে x হচ্ছে 5, 5 মানে কি হলো? ইন্টিজার। আর y এর মধ্যে কি স্টোর করা আছে? স্ট্রিং স্টোর করা আছে। এটা 5 হলো, এটা কিন্তু কি রয়েছে? স্ট্রিং। তাহলে ইন্টিজার আর স্ট্রিং কখনোই এক নয়। রেজাল্ট কি বলছে? ইকুয়াল। রেজাল্টটা দেখাও, মানে অ্যাসাইন করো x ডাবল ইকুয়াল টু y। তাহলে এটা রেজাল্ট কি দেখাবে? ফলস দেখাবে। কেন? 5টা হলো ইন্টিজার আর এটা হয়ে গেল স্ট্রিং। তাহলে
ইন্টিজার আর স্ট্রিং কখনোই এক নয়, তাহলে এখানে কি দেখাবে ফলস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর অ্যাসাইনমেন্ট এটা তো তোমরা জানোই, দেখো এক্স এর মধ্যে 5 অ্যাসাইন করলাম, এক্স এর মধ্যে হ্যালো কে অ্যাসাইন করলাম, সেটাকে প্রিন্ট করলে কি দেখাবে, হ্যালো দেখাবে। তো এটা হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর আমরা যেটা দেখবো, পরে যে টপিকটা রয়েছে সেটা হলো ইনপুট। আজকে আমরা ইউজারের কাছ থেকে কি করে ইনপুট নিয়ে আমরা কোনো একটা প্রম্পট লিখতে পারি সেটা আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো, যে যেখানে একটা ভ্যালু ইনপুট করলে তবেই সেই নামটা দেখাবে, বলতে পারলাম। তো দেখো কিভাবে করা যায়। তো দেখো স্যারের একটা এক্সাম্পল দিয়েছে, খুব সুন্দর এক্সাম্পলটা দিয়েছে, বলছে এক্স একটা ভেরিয়েবল নাও, সেখানে একটা ইনপুটটাকে দাও আর এখানে নামটা লিখো, তারপরে হচ্ছে প্রিন্টটাকে দেখাবে, ঠিক আছে। তো চলো আমি না এটা তোমাদেরকে করেই দেখাচ্ছি, ঠিক আছে, সবটাই আমি করে দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে যে ইনপুট ফাংশন কিভাবে ইউজ করতে হয় বা ইনপুট ফাংশন আমরা কোথায় কিভাবে ইউজ করবো। দেখো এটার জন্য আমরা ইডলিটাকে ওপেন করে স্ক্রিন মোডে চলে এসেছি। এখানে গিয়ে দেখো আমি স্যারের একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো এক্স একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভেতরে আমরা কি স্যার স্টোর করতে বলেছে ইনপুট ফাংশনটাকে লেখো। তো দেখো আমি এখানে গিয়ে লিখলাম ইনপুট, লেখা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম করে ডাবল কোটের মধ্যে লিখলাম এন্টার ইয়োর নেম, কোলন দিলাম, দিয়ে ডাবল কোটসটাকে শেষ করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, বলতে পারলাম। এখানে দেখো ইনপুট ফাংশনটাকে আমরা ইউজ করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এইবার দেখো তুমি যেই এটাকে সেভ করবে, দেখো কন্ট্রোল এস মেরে সেভ করবে, যেই F5 প্রেস করলাম, দেখো এখানে লেখা দেখাচ্ছে এন্টার ইওর নেম। তুমি এখানে কিন্তু নিজের নামটা আউটপুটে গিয়ে তুমি লিখতে পারছো। তুমি ধরো এখানে গিয়ে লিখলে অমিত সাহা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ইনপুট ফাংশনটা কিভাবে কাজ করলো। তুমি বলে স্যার আরেকবার দেখাবেন, খুব তাহলে ভালো হয়। তো চলো আমি আরেকবার তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখানে গেলাম, ধরে নাও আমি এখান থেকে একটা ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে আমি লিখলাম ইনপুট, মানে যেটা লিখবো, মানে যেটা ইনপুট করবো, তার জন্য ইনপুট ফাংশনটাকে ইউজ করলাম। কি ইনপুট করবো, ধরো এখানে গিয়ে লিখলাম ডবল কোটসের মধ্যে এন্টার ইয়োর এজ, হয়ে গেল, কোলন দিলাম, ডাবল কোটসটাকে শেষ করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তুমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলে, যেই F5 প্রেস করবে সঙ্গে সঙ্গে লেখা দেখাচ্ছে এন্টার ইয়োর এজ। তুমি এখান থেকে গিয়ে তোমার এজটাকে তুমি এন্টার করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ইনপুট ফাংশন কিভাবে ইউজ করতে হয়। আর প্রিন্ট ফাংশনটা তোমরা এর আগেও ইউজ করেছো, আমি ওই জন্য প্রিন্ট ফাংশনটা তোমাদেরকে করে দেখালাম না, কেন তোমরা এর আগে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে শিখে গেছো, ঠিক আছে। আর প্রিন্ট দিয়ে আমরা রেজাল্টটা পাই, তার জন্য আমি তোমাদেরকে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম না। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু তোমাদেরকে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটা করে দেখাবার চেষ্টা করলাম, এবং এর আগে অলরেডি ক্লাস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 তোমাদের কিন্তু দেখিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।